আসসালামু আলাইকুম। সকালের রুটিটা কি দিয়ে খাবো এরকম একটা টেনশন কিন্তু সবার ভিতরেই থাকে। তো আলু ভাজি, ডিম ভাজি কিংবা সবজির পাশাপাশি যদি এরকম মসুর ডালের এক চচ্চড়ি করা যায়, সেটাও কিন্তু রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর আমাদের বাসায় সবারই এই মসুর ডালটা কিন্তু কম বেশি থাকেই। এই ডালটা রান্না করে রাখলে এটা রুটি, পরোটা কিংবা ভাতের সাথেও কিন্তু বেশ ভালো লাগে। বাসায় এভাবে একদিন ডাল রান্না করে দেখবেন, আশা করছি সবার কাছেই ভালো লাগবে। তো আমি এর জন্য নিয়ে নিয়েছি মোটা দানার মসুর ডাল। প্রথমে ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, 3 থেকে 4 বার আর কি ধুলেই হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এখানে ছোট যে দানার ডালটা আছে সেটাও নিতে পারেন। ডালটা ধুয়ে আমি একটা সাইডে রেখে দিলাম। এখন কড়াইয়ের ভিতরে প্রথমে দিয়ে দিলাম সাদা তেল, আর সুঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি আর এলাচ। এটা 1 মিনিটের মতো তেলের ভিতরে ভাজবো, তাহলে খুবই সুন্দর একটা সুগন্ধ আসবে, যার ফলে ডালটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। গরম মশলাটা ভাজতে ভাজতে এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমার 3টার মতো পেঁয়াজ ছিল, তো পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি লবণ। তারপর পেঁয়াজটা আমি একটু লালচে করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা। এটাও আমি পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, আর এখানে আমি মরিচের গুঁড়া ব্যবহার করেছি 1/2 চামচ। আর এখানে জিরার গুঁড়াটাও দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচের মতো। তারপরে ডালটা যে ধুয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে এটা খুব ভালো করে তেলের ভিতরে ভেজে নিতে হবে। মানে প্রায় 3 থেকে 4 মিনিটের মতন এটা আমি তেলের ভিতরে ভেজে নিয়েছি। এখন আমি এই ডালের ভিতরে অ্যাড করে দিব 2 কাপ পরিমাণে পানি। প্রথমে এই 2 কাপ পানি দিয়ে আমি ডালটা খুব ভালো করে কষিয়ে নিব। আর এর ভিতরে দিয়ে দিব কাঁচামরিচ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ডালটা আমি সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। অফ ক্যামেরাতে মাঝে মাঝে ঢাকনা তুলে আমি নেড়েচেড়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গেছে, কিন্তু ডালটা এখনও মানে আস্ত আস্ত রয়েছে। তো এই পর্যায়ে আমি আরও 2 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিলাম। মানে 1 কাপ ডালের জন্য আমার 4 কাপ পরিমাণে পানি লেগেছে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এবার চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে রেখে আমি এটা রান্না করে নিব। এ পর্যায়ে ডাল ঘুটনি দিয়ে আমি এই ডালটা একটু ঘুটে নিব, তাহলে দেখতে ছাবা ছাবার মতো লাগবে না, একটা ঘন ডাল আর কি এখানে হয়ে যাবে। এখন এই ঘুটনি দিয়ে ঘোটার ফলে দেখতে পাচ্ছেন ডালটা আমার অনেকটা পাতলা হয়ে গেছে, আর একদম আস্তে আস্তে নেই, আবার একদমই কিন্তু গলে যায়নি। এ পর্যায়ে এখন আমি ডালটা নামিয়ে একটা সাইডে রেখে দিয়ে চুলার উপরে আমি আর একটা প্যান বসিয়ে এতে দিয়েছি সামান্য তেল, দিয়ে দিচ্ছি 3টার মতো শুকনো মরিচ আর একটা পেঁয়াজ কুচি করে তারপর এখানে দিয়েছি। শুকনো মরিচটা যখন ভাত দিয়ে খাবেন তখন ভাতের সাথে ডলে দেখবেন খেয়ে এটা খুব ভালো লাগে আর কি খেতে। পেঁয়াজ আর শুকনো মরিচটা যখন ভাজা হয়ে যাবে তখন আগে থেকে রান্না করে রাখা ডালের উপরে এটা ফোড়ন দিয়ে নেব। এই ডালটা এতটাই মজা হয়, এই ডাল ফোড়ন দেওয়ার সময় কোনো রকম জিরা, আস্ত জিরা আর কি দেওয়ার প্রয়োজন হয় না। তারপর এখন সব কিছু ভালো করে মিক্স করে নিলাম। আমি শুকনো খোলায় টেলে রাখা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। সব কিছু আবারও খুব ভালো করে একটু মিক্স করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার ডাল চচ্চড়ি। রুটি দিয়ে সকালবেলা খেয়ে দেখবেন কেমন লেগেছে, অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের কাছে কিন্তু বেশ ভালো লাগে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।